আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের ঢাকাতে 20শে এপ্রিল, প্রচণ্ড গরম এই মুহূর্তে চলছে। বেশ গত কয়েকদিন যাবৎ, গত প্রায় 4-5 দিন বা এক সপ্তাহ যাবৎ প্রচণ্ড হিটওয়েভ ঢাকায় চলতেছে। ঢাকা সহ এই মুহূর্তে আসলে সারা বাংলাদেশেই হিটওয়েভটা চলতেছে, প্রচণ্ড গরম, যেটা গত বছরও ছিল এই সময়টাতেই। এপ্রিল মাসে টেম্পারেচার অলমোস্ট 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রি উঠে যাচ্ছে আমার কোথাও কোথাও বাংলাদেশের। এই মুহূর্তে ঢাকাতেও 36 ডিগ্রি থেকে 37-38 অ্যাভারেজ প্রতিদিনই চলতেছে। আজকে তো অলমোস্ট 39 ডিগ্রি চলে আসছিল টেম্পারেচার। তো এত গরমে আসলে সব ধরনের মানুষেরই খুব কষ্ট হচ্ছে, যেটা আমরা জানি যে দিনমজুর থেকে শুরু করে রাস্তায় যারা কাজ করেন তাদের জন্য এই দিনগুলো খুবই কষ্টের। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই হিটওয়েভ থেকে খুব দ্রুত মুক্তি দিবেন, এই দোয়া করতেছি। আপনারাও সবাই দোয়া করতে থাকেন যে যেখানেই থাকেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক ধরনের প্রবলেম চলতেছে, যেমন দুবাই, ওমান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে বন্যা চলতেছে প্রচণ্ড বৃষ্টিপাতে। দেখে খারাপই লাগলো। কিছু পরিচিত ভাই ব্রাদার আছেন দুবাইতে, তাদেরও আসলে ভিডিওগুলো দেখে খারাপই লাগলো, দেখে যে ওরাও কষ্টে আছে। আর এছাড়া সারা বিশ্বেই একটা যুদ্ধেরময় অবস্থা চলতেছে এই মুহূর্তে। প্যালেস্টাইন ইসরায়েলের একটা যুদ্ধ গাজায় চলতেছে, সেটাও মাঝে মাঝে ভিডিওগুলো দেখলে খুব খারাপ লাগে। তাছাড়া রিসেন্টলি ইরানের সাথে ইসরায়েলের যে বর্তমান সময়টা যাচ্ছে, অস্থিরতা বা যুদ্ধের যে একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটাও খুব খারাপ একটা পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে খুব ক্রাইসিস মোমেন্টে আছে বিশ্ব। তো আপনারা কে কী ভাবছেন এই বিষয়ে যদি শেয়ার করেন ভালো লাগবে। আর সবার বন্ধুদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, দর্শক শ্রোতাদের কাছে, যে আমার ভিডিওগুলোতে আপনারা কাইন্ডলি লাইক কমেন্ট করে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং আপনাদের মতামতগুলো যদি আমার ভিডিওগুলো থেকে ভালো লাগে কিছু শেয়ার করবেন, তাহলে আমিও কিছুটা উৎসাহ বোধ করব। তো আপনাদের ঈদের পরবর্তীতে সময়গুলো কি কেমন যাচ্ছে সেটাও জানালে ভালো হয়, খুশি হব। আর আমি চেষ্টা করব প্রতিদিনই বা মাঝে মাঝে নতুন কিছু ব্লগ দিতে, ব্লগ আপলোড করতে, আমার নিজস্ব হোক বা ইসলামিক হোক। আমি অনেক সময় কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাদের এলাকার জুম্মার খতিব সাহেবের যে ব্লগগুলো থাকে আমি সেগুলো দিই। আপনারা দয়া করে সময় পেলে একটু শুনবেন কাইন্ডলি, এগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন আশা করি। তো এই আর কি। তো এখন আসরের আজানের পরে একটু বিকাল দিকে রোদটা খুব কমে আসছে, যার কারণে একটু ভালো লাগতেছে। তো দোয়া করতেছি যাতে এই গরমটা কমে আসে, খুব তাড়াতাড়ি কমে যায়, আমরাও আমাদের নর্মাল লাইফ ফিরে যাই। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।